বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার খবর আমরা জানবো। এরপর যে আমরা যেতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে, সেখানে আছেন সহকবি সৈকত সাদিক। সৈকত, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের খবর তো গতকালকে থেকে আমরা দেখেছি এবং এয়ারপোর্ট থেকে শুরু করে এই ফিরোজার বাসভবনের পর্যন্ত নানা সংগঠনের বিএনপি নানা সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ মানুষরা উপস্থিত থাকবেন। আগে থেকেই বলা হচ্ছিল আপনি আছেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে। ছবিটা কেমন দেখছেন? সাধারণ মানুষের সঙ্গে নিশ্চয় আপনার কথা হয়েছে, সেটা বলবেন। আইন শৃঙ্খলার বিষয়টা একটু যুক্ত করে দেবেন সৈকত। বাংলাদেশের জন্য একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন আজকে এই গুলশান ২ নম্বর আজকে ফিরোজার যে চিত্র, এই চিত্রটাও কিন্তু অন্যরকম। আপনি জানেন যে এখানে একটা সময় কিন্তু এই বাসার বালু দিয়ে ব্যারিকেড করা হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আজকে আনন্দ উচ্ছ্বাসের জায়গা। আজকে বিএনপির যে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাসায় কিন্তু আবার তিনি ফিরছেন। তিনি গুলশান প্রায় ৪ মাস চিকিৎসার পর তিনি এই বাসায় কিন্তু আবার ফিরছেন। এখন যেহেতু তিনি পথে আছেন, এই ফিরোজার কিন্তু সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, অন্যরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। যেহেতু এই বাসাতে এই বিমানবন্দর থেকে সোজা তিনি চলে আসবেন এই ফিরোজায় গুলশান ২ নম্বর ৭৯ নম্বর রোডের যে ১ নম্বর যে বাসা ফিরোজা, এখানে তিনি চলে আসবেন। এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু চেয়ারপারসনের পার্সোনাল যে নিরাপত্তা ব্যবস্থা সিএসএফ তারা রয়েছেন, এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরা কিন্তু এই ভবনটিকে ঘিরে, বাড়িটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এই পুরো বাড়িটির সামনেই অবস্থান করছে। এর পাশাপাশি র্যাব রয়েছে এবং গুলশান ২ নম্বর থেকে আমরা এই যে রাস্তার এইটার যে নিরাপত্তা, সেটা কিন্তু অন্যরকম একটা নিরাপত্তা ব্যবস্থা গুলশান ২ নম্বর থেকে আমরা দেখেছি। আর আমরা যদি একটু বলি, এই কিছুক্ষণ আগেই কিন্তু এই বাসা থেকে যেই গাড়িটাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে এই বাসায় আসবেন, সেই গাড়িটা এখন এই বাসার থেকে মাত্র বের হয়েছেন। গাড়িটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে রওনা করবেন। সেখানে বেগম খালেদা জিয়ার গাড়ির পাশাপাশি আপনি জানেন যে ১৭ বছর পর বাংলাদেশে আসছেন জুবাইদা রহমান, তার গাড়ি, তার জন্য আলাদা গাড়ি, সব মিলে ৫টি গাড়ি এখন এখান থেকে বের হচ্ছে। সেই গাড়িগুলো এখন এখানেই রয়েছে। সামনে যে একেবারে সামনে যে কালো গাড়িটা রয়েছে, যে প্রাইভেট কার সামনে, সেই গাড়িটাতেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসাতে আসবেন। গাড়িটি এই যে দেখাচ্ছি যে নেভি ব্লু যে গাড়িটা, এই গাড়িটাতেই কিন্তু করেই তিনি আসবেন এবং এই গাড়িটার সামনেও বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাসের কথা বলতে চাই, যে উচ্ছ্বাসটা কয়েকদিন ধরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে, যে বিএনপির চেয়ারপারসন চিকিৎসা শেষে আবার দেশে আসছেন, তিনি আবার নেতাকর্মীদের মাঝে ফিরে আসছেন। এটা কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আগে থেকে রয়েছে, সেই উচ্ছ্বাসটা কিন্তু রয়েছে। এবং যেহেতু এখানে আসতে 10:30 বাজে ল্যান্ড করবে, এরপরে এখানে আসবে সেই বিমানবন্দর থেকে, এই বাসা, সব জায়গার থেকে এই যে সবাই আসছে। এই যে এখন গাড়ি বা রওনা হচ্ছে, আমরা নেতাকর্মীদের মুখে শুনি তাদের আজকে কেমন লাগছে, যদি একটু বলতেন। যে এখন গাড়ি যাচ্ছে বা এখানে আমরা আসে, যদি একটু বলতেন কেমন লাগতেছে আপনাদের? আজকে আমাদের অনেক আনন্দ উল্লাস লাগতেছে কিছুর জন্য, ম্যাডাম আজকে ফিরে আসতেছে। আপনি কিরকম উৎকণ্ঠায় উদ্বেগে ছিলেন, তো আপনারা তাকে নিয়ে এখন একটু বলতেন? অনেক উৎকণ্ঠা দিতে আছে আর এই সবাই। আপনারা একটু আরো যারা আছেন আপনারা একটু বলেন যে কি আজকে আপনাদের কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে আজকে মনে হচ্ছে যে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা যেভাবে আনন্দিত, গর্বিত হয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪ মাস পরে আমাদের মাঝে ফিরে আসছেন। এটা যেন আমাদের মাঝে একটি ঈদের উৎসব আমাদের কাছে মনে হচ্ছে, আনন্দ উৎসব মনে হচ্ছে। নেতাকর্মীরা ব্যাপকভাবে ম্যাডামকে স্বাগত জানানোর জন্য ঢাকার রাজপথ প্রকম্পিত করবে, এটাই আমরা মনে করি, বিশ্বাস করি। যে উচ্ছ্বাসটা বললেন, আপনি কিরকম উচ্ছ্বাস যদি একটু বলেন? ঈদের অনেক উচ্ছ্বাস মনে হচ্ছে, ঈদের আনন্দের মতন আমাদের। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মাটিতে আসতেছেন। এই জন্য সারা বাংলাদেশে 18 কোটি জনগণের কাছে ঈদের উৎসবে পরিণত হয়েছে সারা বাংলাদেশ। সব বয়সের মানুষরা ইনশাল্লাহ আমাদের আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে। আমাদের অনেক দিনের চাওয়া ভরসা, আজকে আল্লাহ আমাদের সম্মান দিচ্ছে। এই সম্মান যাতে
বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে। ছিলেন যে যারা নেতাকর্মী আছে এখন, যেহেতু এই ফিরোজার ভবনটি নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং এখানেও নেতাকর্মীদের প্রবেশের ক্ষেত্রেও বাধা নিষেধ না থাকলেও অনেক নিয়ম রয়েছে, তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী এসেছে এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আকাঙ্ক্ষা, সেই বিষয়টা কিন্তু রয়েছে এবং হয়তো পরবর্তী সংবাদে কিন্তু আমরা আরো অনেক বিষয় জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত বলতে পারি ফিরোজা পুরোপুরি অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আসবো এবং একটা ধারণা পাওয়া গেল আসলে কি হতে যাচ্ছে ঘন্টা দুয়েক পরে, এবং সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের কথা তখন আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বলছিলেন সহকবি সৈকত সাদিক।